হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করলাম দুপুর থেকে, কারণ আজকে তো রান্না বান্না নাই, সেটা আপনারা সবাই জানেন। কালকে রাত্রে আমি রান্না করে রেখেছি। তো এইখানে কালকে রাত্রে সেই ভুড়িটা গরম করে নিচ্ছি, আর ভাত রান্না করা হয়েছে, আর শাক ভাজি আছে, ভাজার মাছ, তারপর বাঁধাকপি, সব কিছুই আছে। তো আমরা আজকে দুপুরে রান্না বান্না করি নাই। এখন হচ্ছে বাহিরে এত বৃষ্টি হচ্ছে, এটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত ক্যামেরাটা অন করছি। তা নাহলে আজকে আর কোনো ভিডিওই করতাম না, সত্যি কথা। আপনাদেরকে দেখাচ্ছি কী পরিমাণ বৃষ্টি হচ্ছে। এই দেখেন, মেঘের শব্দ শুনতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু অনেকটা বৃষ্টি হচ্ছে। আমার ক্যামেরাতে বোঝা যাচ্ছে না বৃষ্টি পড়তেছে, বাট সত্যি সত্যি কিন্তু বৃষ্টি হচ্ছে। এটা সত্যি, মিথ্যা না। মেঘলা আকাশ দেখছেন কি অবস্থা, মেঘে ঢেকে গেছে পুরো আকাশ। আর বাতাস আসছে কিন্তু, হ্যাঁ। তো এই যে কালকের সেই সেম খাবারই আমরা এখন খাবো সবাই। এই যে বাঁধাকপি গরম করে নিয়ে আসা হয়েছে, এখানে শসা লেবু কাটা হয়েছে, এই যে হচ্ছে শাক ভাজি, এই যে হচ্ছে ভুড়ি, আর ওই যে হচ্ছে মাছ, আর এই যে হচ্ছে সামিয়া। তো রাতের জন্য হচ্ছে আমি রুটি বানাবো। তো এখানে পানি গরম দিয়ে দিছি। আর হচ্ছে গিয়ে দুপুরে তো দেখলেনি, কালকের সব খাবারই খাইছি আমরা। আর যে ভুড়ি রান্না করছি ওটা আছে এখনো, ওটা দিয়ে রাতে রুটি খাবো। আর এইখানে হচ্ছে গিয়ে আমি এই লাল আটাটা দিয়ে হচ্ছে গিয়ে রুটি বানাবো। আর একটা আপু হচ্ছে গিয়ে আমাকে কমেন্ট করছে যে আমি কোন আটা, মানে ময়দাটা ব্যবহার করি, গজায় বানাইছি আর কি, গজার ব্যবহার করছি সেটা। তো সেই আপুর জন্য এটা দেখাই দিলাম। আমি হচ্ছে এইটা দিয়ে হচ্ছে গিয়ে গজা বানাই, এই যে। তো আপু অবশ্যই আপনি বুঝতে পারছেন, আপনার সুবিধার জন্য আমি হচ্ছে গিয়ে ফুল প্যাকেটটাই দেখাই দিলাম। তো আমি হচ্ছে এটা দিয়ে গজা বানাই, এটা দিয়ে হচ্ছে আমি পুরিও বানাই, এটা দিয়ে হচ্ছে গিয়ে আমি সিঙ্গারাও বানাই। মানে এই আটাটা আমি ব্যবহার করি, ফারিন আটা। আর এটা দিয়ে হচ্ছে এখন আমি রুটি বানাবো। এটা হচ্ছে লাল আটা, আর এটা খাওয়া অনেক ভালো শরীরের জন্য, ডায়াবেটিসের জন্য। ডায়াবেটিসের নিয়ন্ত্রণে থাকে এটা খেলে। আমি আর একটা আটা খাইছি এর আগে, বাট ওইটা এখন পাইতেছি না। তো আপু আপনি হচ্ছে গিয়ে এই আটাটা সব জায়গাতেই পাবেন। এই আটাটা সব সুপারে অ্যাভেলেবেল পাওয়া যায়। পাম্প, তারপর ইতেল মার্ক, তারপর হচ্ছে আপনার লিডেল মার্ক, সব জায়গাতে আপনি পাবেন। আটাটাকে আমি সিদ্ধ করে যে ঢেলে নিছি, আর এখানে ছড়ানো জায়গাতে নিছি যাতে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি। আমার ঠান্ডা হলে মাখিয়ে নিতে সুবিধা হবে, এর জন্য। গরমের দিন আসছে না এখন, গরম কোনো কিছু সহজে ধরা যাবে না। ঠান্ডার দিনে ভালো কি, গরম জিনিস কিন্তু তাড়াতাড়ি করে হাত দিয়ে ধরা যায়, বাট গরমের দিনে কিন্তু গরম জিনিস ধরা যায় না। তাহলে মনে হয় যে একেবারে হাত পুড়ে যায়। অল্প গরমটাও কিন্তু ধরা যায় না সহজে। রুটি এই যে বেলে নিচ্ছি আর ভেজে নিচ্ছি। আর এই আটাটার রুটি না বানাইতে সহজ, অল্পতেই হয়ে যায়, মানে বানানো বেলতে কঠিন না, সহজে বেলা যায়। আমি তো এই ময়দার রুটি সহজে বেলতে পারি না, আমার কষ্ট হয়, বাট এইটা ভালো, সহজে হয়ে যায় আমার জন্য, মানে দ্রুত বেলা যায় রুটিগুলো। দেখেন একটা সেকতে পারি না এখনো, আর একটা এই যে বানানো হয়ে গেছে আমার। আর আমার আশপাশে কিন্তু অনেক দর্শক আছে, সব দর্শকরা কথা বলতেছে। এই যে ছোট দর্শকের হাত। কি আব্বা, রুটি খাবে? রুটি খাবেন? না না না, ফোন নেই না, ফোন নেই না পাপা, নো। আমার হচ্ছে রুটি আর হচ্ছে ডিম ভাজবো। আপনাদের ভাই ডিম আনতে গেছে। হ্যাঁ বাবা। রুটিটা খুব সুন্দর ফুলছে। দেখেন কত অল্প টাইমে আমি কতগুলো রুটি বানাইছি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা রুটি বানাই ফেলছি। আমার কিন্তু বেশি টাইম লাগে না, হায়েস্ট আমার মনে হয়
সর্বোচ্চ 20 মিনিট লাগছে আটা মানে সিদ্ধ করতে, তারপর বানাইতে, ভাজতে। 8টা রুটি বানাই ফেলছি 20 মিনিটে। আর এই আটাটা মানে অনেক ভালো, সহজে এই রুটি বেলতে পারি, কারণ হচ্ছে কি আটাটা জমাট বেঁধে থাকে না, এর জন্যই বেলতে সুবিধা হয় আমার। তো এই যে হয়ে গেছে, এখন আপনাদের ভাই আসলে ডিম নিয়ে আসলে ভাজবো, ডিম ভেজে তারপর হচ্ছে খেতে দিব। আর সে হচ্ছে কি একবারে নামাজ আদায় করে তারপর বাসায় আসবে, এর জন্য দেরি হইতেছে। হেলমেট পরে বাজার করে আসছো? ডিম ডিম নিয়ে আসছে, চানাচুর আর ডিম, ভালো জিনিস। পানি নিয়ে আসছো যে পানিও নিয়ে আসছে। আমাদের বাসায় জায়গা নাই তো এই জন্য রাখা কষ্ট। এই যে একজন কমেন্ট করছে কোন শহরে থাকেন। এই যে এখানে 30টা ডিম আনছে, আর হচ্ছে এই যে ভাবছিলাম যে মুড়ি মাখা করে খাবো, কিন্তু এখন আর সময় নাই, কিভাবে খাবো, এখন রাত হয়ে গেছে 9টা। এখন হচ্ছে গিয়ে রাতের খাবার খাওয়ার টাইম, এখন তার চানাচুর মুড়ি খাওয়ার টাইম না। তাই ভাবলাম যে এখন আর খাবো না, এনে যখন রাখছো তাহলে অন্য এক সময় খাওয়া যাবে সময় করে। এখন হচ্ছে ডিম ভেজে দিব। আর এখন তো হচ্ছে গিয়ে দিন বড় রাত ছোট, এমনিতে এখন হচ্ছে গিয়ে মাগরিবের টাইম হয়েছে গিয়ে আপনার 8টায়, 8টা 9 হয়েছে গিয়ে মাগরিবের আজান দেয়। এই যে 30টা ডিম আছে, আমি কিছুটা ডিম ফ্রিজে তুলে রাখবো, আর হচ্ছে 2-3টা ভাজবো এখন। সামি তুমি কি পোস্ট খাবে? আর তোমার আব্বু খাবে পেস্ট মেরে, তার এই 2টা, তুমি একটা আমি একটা, 4টা, ঠিক আছে না? তুমি 2টা খাবো না একটা খাবো? 4টা। এমনি তোর হাড়ের সমস্যা, আর খাইতে হবে না আব্বা। এই আনাজ যাও এখান থেকে, মা আম্মু কাজ করতেছি। ডিম ভেজে নিব এখন, আমার ছেলে বিরক্ত করতেছে। হাতে যা গন্ধ করবে বাবা গো, চামচ দিয়ে দিলে ভালো হতো। ডিমের গন্ধ যে বিচ্ছির একটা গন্ধ। কি করছে? আমি বলি ডিম সেদাই লইছি, আমার স্বামীও বলে, শুনছেন? গ্রামে তেমনি বলে সেদাই লইছে, সেগাই গেছে, সেগাই গেছে নাকি, শুনছেন? এটা তোমার জামাইয়ের ভাগ, ওটা তোমার ভাগ। বেশি এটা তো সবসময় তোমার আমার মানে তোমার বাবা খায়, আর ছোটরা তো আমি খাই, এটা তো সবাই জানে। যারা বউ তারা ছোট জিনিস খায়, যারা মানে ঘরের কর্তা তারা বড় জিনিস খায়, তাই না? আমি জীবনও খাবো না, আমি বড়টা খাবো। তুমি বড়টা খাবা? তখন জামাই তো বিচার দিবে, আপনার মেয়ে সব বড়টা বড়টা খেয়ে ফেলে, আমাকে ছোটটা দেয়, তখন দেখছেন আমার মেয়ে কি বলে, জামাইরে নাকি বলবে তাহলে বিয়ে করছিস কিসের জন্য, যদি বড়টাই না খাওয়াইতে পারস। এইভাবে ডিম ভাজা দিয়ে হচ্ছে রুটি খেতে খুবই ভালো লাগে। এবার সামিয়ার ডিমটা পোস্ট করে দেবো। সামিয়া তোর আব্বুর ডিম ভেঙে গেছে আব্বা। এখানে একটু তেল দাও সামি। এটা হচ্ছে সামিয়ার ডিম পোস্ট, ও হচ্ছে পোস্ট খাবে। ডিম পোস্টটা ভালো হয়েছে, এটা ভাঙে নাই, এই যে কুসুমটাও আস্ত আছে। বাট আমার এই ডিমটাই না মানে 3টে ডিম একসাথে ভাজছি তো, যার কারণে এটা ভালো হয় না। এই নাও তোমার মতো নরম, দেখছ আব্বু? তো আমার রাতের খাবার বানানো শেষ, দেখতেই তো পারছেন। আর এখানে হচ্ছে গিয়ে আমি এই যে কোরিয়ান এই মাস্কটা নিব এখন।
আর এটা স্কিনের জন্য খুবই ভালো একটা মাস্ক। এই যে এটা এখন দিব, আর এরপরে হচ্ছে গিয়ে গোসল করব। রাতের বেলা গোসল করলে ঘুমটা ভালো হয়, ফ্রেশ লাগে। তো এই যে আমি আমার ফেস মাস্কটা অ্যাপ্লাই করছি, তো দেখুন। এরপর হচ্ছে দেন ধুয়ে ফেলবো, পরে ভূত ভূত লাগতেছে না। আর এই মাস্কটা অনেক ভালো যাদের স্কিনে স্পট আছে না, তাদের জন্য খুব ভালো। ডার্ক স্পট যাদের আছে। কি আপা সুফি আসছে আমার কাছে। মাঝে মাঝে স্কিন কেয়ার করা ভালো। আর আমি তো সারাক্ষণই রান্না করেই থাকি, আমার স্কিনের অবস্থা একেবারে খারাপ হয়ে যাচ্ছে। তাই তো আমি এই কোরিয়ান মাস্কটা কিনে এনে আমার ফেসে অ্যাপ্লাই করছি। তো এটা অনেকটাই ভালো, কি বলবো। আর আমার মতো যাদের মুখে মেস্তা আছে, হালকা হালকা লাল তিল আছে, তারা এটা ব্যবহার করতে পারেন। এটা অনেকটা ভালো একটা মাস্ক। আর মাঝে মাঝে স্কিনের কেয়ার করা ভালো। আমার মতো যারা প্রতিদিন রান্নাঘরে থাকেন সবসময় আগুনের কাছে, তারা এই মাস্কটা ব্যবহার করবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। আমার কাছে অনেক ভালো লাগছে, আমার স্কিনটা কিন্তু গ্লো দিচ্ছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।